ইতিহাস বড্ড অদ্ভুত, আঁকাবাঁকা, অনিশ্চিত পথে চলে। কখন যে কার সামনে কোন প্রতিপক্ষকে সে দাঁড় করিয়ে দেয় কে জানে। এই আজ যেমন ব্রাজিল নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16-এ বিশ্বকাপ ফুটবলের ম্যাচটা খেলতে নামছে, তখন সেই ইতিহাস কত কত প্রতিপক্ষকে ব্রাজিলের সামনে এনে হাজির করছে দেখুন। নরওয়ের পুরনো সেই দলগুলোকে, ফ্রান্সকে, নেদারল্যান্ডসকে, জার্মানিকে, বেলজিয়ামকে, ক্রোয়েশিয়াকে, এমনকি আর্জেন্টিনার নামটাও পর্যন্ত চলে আসছে। ব্রাজিলকে এই ম্যাচে শুধুমাত্র এখনকার নরওয়ের সঙ্গে লড়াইটা না, ব্রাজিলের লড়াইটা ইতিহাসের সঙ্গেও প্রবলভাবে। আর সেই লড়াইয়ে যদি জিততে পারে কার্লো আনচেলত্তির দল, তাহলে হেক্সা মিশনের বিশ্বাসটা আরও জোরালো ভিত্তি পাবে। আর যদি জিততে না পারে, তাহলে বিশ্বকাপ যাত্রা ব্রাজিলের থেমে যাবে এখানটাতেই। যেই দুঃস্বপ্নের মধ্যে ব্রাজিল পড়ে গিয়েছে, যে দুঃসময়ের চোরাবালিতে ব্রাজিলের ফুটবল পড়ে গিয়েছে, সেখান থেকে কার্লো আনচেলত্তির হাত ধরে উত্তরণের স্বপ্নের ধূলিসাৎ ঘটে যাবে তাহলে আজই। সেটাই কি হবে? নাকি ব্রাজিল আজকে তাদের কোচ কার্লো আনচেলত্তির আরও একটা ম্যাজিক দেখাবেন, তার আরও একটা ট্রাম্প কার্ডকে আজকের এই দিনে নরওয়ের বিপক্ষে ব্যবহার করা শুরু করবেন, যেইটার জন্যই ইনফ্যাক্ট পুরো সময় ধরে পরিকল্পনাটা চলছে। দেখুন, ইতিহাসের কথা বলছিলাম, প্রথম প্রতিপক্ষ নরওয়ে এবং নরওয়ের ইতিহাস। ব্রাজিল কখনোই ইন্টারন্যাশনাল ফুটবলে নরওয়েকে হারাতে পারেনি। একটা বিস্ময়কর তথ্য। 4টা ম্যাচ খেলেছে, তার মধ্যে নরওয়ে 2টা জিতেছে, 2টা ম্যাচ ড্র হয়েছে। ওয়ার্ল্ড কাপেও একটা ম্যাচে 2 দল পরস্পরের মুখোমুখি হয়েছিল 1998 বিশ্বকাপের গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ। ঠিক আছে, ততক্ষণে ব্রাজিলের জয় মানে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠাটা নিশ্চিত, গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত। স্টিল তারপরেও তো ওই ম্যাচটা নরওয়ে জিতেছিল এবং 97 সালের ম্যাচটাও, প্রীতি ম্যাচটা নরওয়ে জিতেছিল। বাকি যে 2টা ম্যাচ 1988 এবং 2006 সালে, সেই 2টা ম্যাচ ড্র হয়েছিল। ফলে ওয়ার্ল্ড ফুটবলের ইতিহাসের খুব বেশি দল নাই কিন্তু, কারণ ওয়ার্ল্ড কাপ যদি ধরেন তাহলে পর্তুগাল, হাঙ্গেরি এবং নরওয়ে, এই 3টা দেশকে ব্রাজিল হারাতে পারেনি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে এমন দেশগুলোর মধ্যে। আর ওভারঅল ব্রাজিল যাদের মুখোমুখি হয়েছে, আমি বেশ ঘাটাঘাটি করছিলাম যে ব্রাজিল কয়টা দলের মুখোমুখি হয়েছে, দেখলাম যে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য। আগের রেকর্ড টেকর্ড হয়তো ওরকমভাবে নেই। 83 দল, 85 দল, 91 দল, 93 দল, নানান তথ্য আছে। ধরেন অ্যারাউন্ড 90 দলের মুখোমুখি ব্রাজিল হয়েছে। তার মধ্যে অনেক দলের সঙ্গে ওই একটা ম্যাচই তো মুখোমুখি হয়েছে, সেটাকে বাদ দিলে একাধিক ম্যাচ খেলেছে এরকম দলগুলোর মধ্যে নরওয়ে একমাত্র দল যাদেরকে ব্রাজিল কখনো হারাতে পারেনি। এখন নরওয়ে কিন্তু এই এখন আর্লিং হাল্যান্ডের সূত্রে হয়তো নরওয়েকে লোকজন টেনে টেনে বা মনে হয় যে না ঠিক আছে নরওয়ে একটা শক্তি, কিন্তু নরওয়ে ইউরোপের ভীষণ রকম গড়পড়তা একটা দল। সেই দলের বিপক্ষে ব্রাজিল 4টা ম্যাচ খেলে জেতেনি। এইটা ব্রাজিলের জন্য আসলে একটা অবশ্যই ইতিহাসের পিছু টেনে ধরা, এবং এইটাকে আজকে ব্রাজিলের কারেক্ট করতে হবে। আমি বলছিলাম যে প্রতিপক্ষ হিসাবে ইউরোপের আরো অনেকগুলো দেশের কথা বলছিলাম, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম, ক্রোয়েশিয়া। কিভাবে? কারণ এই 5টা দেশের সঙ্গে গত 5টা বিশ্বকাপের নকআউট পর্বের মুখোমুখি লড়াইতেই ব্রাজিল হেরে গিয়েছে। মানে নকআউট পর্বে প্রথম ইউরোপিয়ান দল হিসাবে এই দলগুলোর মুখোমুখি ব্রাজিল হয়েছে। প্রথম দেখাতেই ব্রাজিল আউট হয়ে গেছে প্রত্যেকটা বারই। 2006 সালের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে, 2010-এর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে, 2014-র সেমিফাইনালে জার্মানির কাছে, 2018 কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম এবং 2022-এর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে। এখন তাও তো ধরেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। আজকে যদি হেরে যায় নরওয়ের কাছে, তাহলে তো কোয়ার্টার ফাইনালের আগে রাউন্ড অফ 16-এই ব্রাজিলের বিদায় ঘণ্টা বেঁচে যাবে। হ্যাঁ, এইবার একটা নকআউট পর্বে ম্যাচ বেশি বটে, বাট স্টিল সেটা তো আর কোয়ার্টার ফাইনাল পর্যন্তও যাওয়া যাচ্ছে না। সো ব্রাজিলের জন্য সেটা একটা ভীষণ রকম বিপর্যয়ী হবে যে ইউরোপের দলের মুখোমুখি হলেই কি ব্রাজিল আসলে পারছে না। একটাই জায়গায় আশার আলো আছে যে ইউরোপিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে তারা হায়ার করেছে। অনেকগুলো কনসিডারেশনের মধ্যে এইটাও একটা কনসিডারেশন ছিল যে ইউরোপিয়ান দলগুলোর সাথে ব্রাজিল কিভাবে পেরে উঠবে। ফলে আনচেলত্তি আজকে এইখানটাতে তার ম্যাজিক দেখাবেন ইউরোপিয়ান টিমের এগেনস্টে। নকআউটে বিশ্বকাপে ব্রাজিলের যে গেরোটা আছে, নরওয়ের বিপক্ষেও যে গেরোটা আছে, সেই গেরোটাও আসলে ছোটাবেন। আর আরেকটা কথা আমি বলছিলাম যে আর্জেন্টিনাও আসলে এইখানটাতে চলে আসছে কিভাবে।